হাই এভরিওয়ান, আমার এই ড্রেসটার মেকিং টিউটোরিয়ালের ভিডিও চেয়েছেন অনেকেই। সো ভাগ্যিস আমি মেকিং টিউটোরিয়ালের ভিডিওটা করে রেখেছিলাম, তো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। এটা আমার একটা শাড়ির কাপড় ছিল, এটার হাফ পার্ট দিয়ে আমি একটা নায়রা ড্রেস মেকিং করেছিলাম, তো বাকিটা দিয়ে আমি আজকে এই ড্রেসটা মেক করব। এই ড্রেসটা মেক করা এতটা ইজি, আমার মনে হয় জাস্ট 5 to 10 মিনিটস লেগেছে এই ড্রেসটা মেক করতে। প্রথমেই দরকার হবে একটা সিজার আর অবশ্যই মেজারমেন্ট টেপ। খেয়াল করুন আমি ফেব্রিকটা কিভাবে ভাঁজ করছি। টোটাল আমি এটাকে 4টা পার্টে ভাঁজ করে নিয়েছি। সবার প্রথমেই আপনাকে নেকের পার্টটা কাট করে নিতে হবে। আপনি আপনার নেকের মেজারমেন্ট অনুযায়ী এখানে কাট করবেন। আমি আমার নেকের মেজারমেন্ট নিয়েছি লম্বায় 6 ইঞ্চ আর চওড়াতে নিয়েছি 3 ইঞ্চ। নেকের মেজারমেন্ট ফ্রন্টে 6 ইঞ্চ থাকবে, বাট ব্যাক সাইডে অবশ্যই 2 ইঞ্চ রাখবেন। আমি এটাতে বোর্ড গলা দিব, তাই বেশি বড় করা যাবে না, করলে এটা ঝুলে পড়ে যাবে শোল্ডারের কাছে। এবার আমি শোল্ডার থেকে আমার এলবো পর্যন্ত একটা মেজারমেন্ট নিয়ে নিব, যাতে আমি হাতটা বের করার জন্য স্লিভের যে হোলটা থাকবে সেটা মেক করার জন্য মেজারমেন্টটা নিচ্ছি। শোল্ডার টু এলবো আমার মেজারমেন্ট ছিল 13 ইঞ্চ। 13 ইঞ্চে একটা দাগ দেওয়ার পর ওখান থেকে ঠিক 6 ইঞ্চের আরেকটা দাগ দিয়ে নেবেন, এখানেই হবে স্লিভের হোল। মেজারমেন্ট নেওয়া শেষ, এখন এটা কাটিং করার পালা। আমি খুব সাবধানে কেটে নিচ্ছি, যেহেতু এটা একটু স্লিপারি টাইপের ফেব্রিক, তো একটু সাবধানে কাটতে হবে। উল্টো পাল্টো হলেও কোনো সমস্যা নেই, কারণ পাইপিং দিয়ে আপনি চাইলে এটাকে ঠিক করে নিতে পারবেন। কাটিং শেষ, আমি এখন এটাকে জাস্ট ট্রাই করে দেখবো আমার মেজারমেন্টটা ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আমি এটাকে সেলাই করতে যাব। এটা আমি একটু পরে দেখলাম একদম পারফেক্টলি সব মেজারমেন্ট ঠিক আছে। এখন এটাকে সেলাই করার পালা। আমার কাছে এমব্রয়ডারি ফেব্রিক পিস ছিল, তো সেগুলো আমি ইউজ করব। বসে গেলাম সেলাই মেশিনে। সেলাইটা আসলে দেখানোর কিছু নাই, যারা সেলাই করতে পারেন তারা খুব ভালো করে জানেন যে কিভাবে সেলাই করতে হয়। আর বিগিনার যারা আছেন তাদেরকে বলবো, আপনারা ইউটিউব দেখলে চাইলে টিউটোরিয়াল দেখতে পারবেন যে কিভাবে সেলাই মেশিনে সেলাই করতে হয়। আমার ড্রেসটা করা কমপ্লিট। দেখলেন তো কিভাবে মাত্র 10 মিনিটে এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস আপনারা চাইলে ঘরেই মেক করতে পারবেন। অনেক আপুরে আছেন আমাকে কমেন্ট করতে লজ্জা পান, কোনো সমস্যা নাই, আপনারা আমাকে ইনবক্সে আপনাদের কাজের ভিডিও পাঠাবেন। আর এই ড্রেসটা মেকিং এর ভিডিওতে কোনো জায়গায় যদি আপনাদের এতটুকু পরিমাণ কনফিউশন থাকে, অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। চাইলে কমেন্টও করতে পারেন। তো আমি চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে, যে কিনা দুবাই থেকে এসেছিল। এটা নিয়ে আমার একটা আলাদা ব্লগ আছে, চাইলে দেখে নিতে পারবেন। তো আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম। সত্যি কথা বলতে আমি প্রথমে কাউকেই বলি নাই যে আমার এই ড্রেসটা আমি নিজে ডিজাইন করেছি। সবার প্রথমে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ড্রেসটা দেখতে কেমন হয়েছে। তো সবাই বললো যে হ্যাঁ, তুই তো একটু ইউনিক ড্রেসই পরিস। এরপরে আমি যখন বললাম এই ড্রেসটা আমার মেক করা, তো ওরা আমাকে খুবই ফোর্স করছিল, শুধু নিজে নিজেই ড্রেস বানিয়ে পরিস, আমাদেরকেও দিতে হবে। তো সামনেই হচ্ছে আমার ফ্রেন্ডদের বার্থডে আসছে, ওরা আমাকে রিকোয়েস্ট করলো যে আমি যেন তাদেরকে আমার ডিজাইন করা ড্রেস মেক করে দিই। আমি ইনশাল্লাহ ট্রাই করব, দেখা যাক কি হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে? আর সবাই ভালো থাকবেন। সবার পরিবারের জন্য অনেক দোয়া, আমার পরিবারের জন্য সবাই অনেক দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, আসসালামু আলাইকুম।